কি মনে হচ্ছে বলেন তো? মনে হচ্ছে না যেন গরুর মাংস রান্না করেছি? এটা স্বাদও কিন্তু গরুর মাংস থেকে কোনো অংশে কম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা। আর এই রান্নাটা আমি প্রায় করি, আপনাদের সাথে শেয়ারও করি। তো আজকে আবারও শেয়ার করতে ইচ্ছে করলো, কারণ রান্নাটা এত মজা হয়েছে কি বলবো। মাংসের স্বাদের থেকেও আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে। আর এই ইলিশ মাছ দিয়ে কলাটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, যার কারণে প্রায় সময় আমাকে এভাবে রান্না করতে হয়। রান্নার প্রথমে আমি মাছগুলাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি করে নিব। একেবারে কড়া ভাজি করব না, হালকা ভাজি করে নেব। কড়া ভাজি করলে মশলাগুলা ভিতরে ঢুকবে না। তরকারির সাথে মাছ রান্না করলে আমি একটু হালকা ভেজে নিই, যাতে মাছটাও না ভাঙে আর মশলাগুলোও ভালো করে মাছের ভিতরে ঢুকে। তো মাছগুলা কিন্তু আমার এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। এদিকে আমি কাঁচা কলাটাকেও কিন্তু তেলের মধ্যে সুন্দর করে মাছ ভাজার মতো ভেজে নিছি। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কষাবো। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিছি, এরপরে এখানে আদা রসুন বাটা দিব, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব। এরপরে যা মশলা দেওয়ার, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর আজকে আমি 2বার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি। আমার এখানে মাছটাও ভাজা, কলাটাও ভাজা, সে কারণে যেহেতু মাছ আর কলা আগে থেকেই হয়ে গেছে, মশলাটা ভালো করে না কষালে দেখা যাবে যে মশলাটা গন্ধ থেকে যাবে। তো ভালো করে কষানোর পরে আমি এখানে কলা আর মাছগুলাকে একসাথে দিয়ে দিচ্ছি, কারণ মাছ আর কলা তো আগেই হয়ে গেছে। তো এখন ভালো করে কষানো হয়ে গেলে মাছ আর কলা দিয়ে আমি পানি দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিব। রান্নাটা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর এই রান্নাটা ছোট বড় সবাই পছন্দ করে, কারণ রান্নাটাই অনেক মজার। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবার কমেন্টসের অপেক্ষায় থাকলাম মজাদার এই রান্না দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।